নমস্কার, জ্যোতিষ আলোচনায় আপনাদের সঙ্গে আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব শুক্র নক্ষত্র পরিবর্তন করে আদ্রা নক্ষত্রে প্রবেশ করেছে। আদ্রা হচ্ছে রাহু নক্ষত্রে। শুক্র এবং রাহু এই যে নাক্ষত্রিক কম্বিনেশন বা সংযোগের শুভ প্রভাব 5 রাশির উপর পড়তে চলেছে। কোন কোন সেই 5 রাশি, সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, শুক্র হচ্ছে বিলাস, বৈভব, সুখ, ভোগ, ঐশ্বর্যের কারক গ্রহ, গ্ল্যামার এসবের কারক গ্রহ হচ্ছে শুক্র। রাহু হলো শ্যাডো প্ল্যানেট, ছায়া গ্রহ। কোনো কিছু হঠাৎ প্রাপ্তি, হঠাৎ কোনো ঘটনা ঘটে যাওয়া, বা কোনো ইন্টারভিউ কল হঠাৎ করে চলে আসা, চাকরির অফার লেটার চলে আসা, গ্ল্যামার জগতে হঠাৎ করে নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বেড়ে যাওয়া, এই সব কিছু কিন্তু রাহুর কারকতা। এই গ্ল্যামার জগৎ বা গ্ল্যামার ওয়ার্ল্ড বা এই সোশ্যাল মিডিয়ায় যারা যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এই শুক্র রাহু হরস্কোপে বলবত্তা বা শুভ প্রভাব থাকার কিন্তু ভীষণ প্রয়োজন রয়েছে। এবং যারা অনলাইনে কাজ বা ব্যবসা, ট্রাভেল ট্যুরিজমের কাজ বা ব্যবসার সঙ্গে যারা যুক্ত, বা ফরেন রিলেটেড কাজ ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু রাহু এবং শুক্রের বলবত্তা থাকার ভীষণ দরকার জন্মছকে। আমার এই আলোচনা বর্তমান গ্রহের গোচর, অবস্থান, নাক্ষত্রিক সংযোগ, দৃষ্টি, প্রেক্ষার উপর নির্ভর করে। আপনার জন্মছক সম্পূর্ণ আলাদা। আপনার জন্মছকে গ্রহের অবস্থান, আপনার হস্তরেখা, আপনার বাস্তু, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, অর্থাৎ কেমন সময় আপনার চলছে তার উপর নির্ভর করবে আপনি কি ফল পাবেন, কি ফল পাবেন না। কাজেই আমার এই আলোচনার সঙ্গে যদি আপনার ক্ষেত্রে ফলের কোনো তারতম্য ঘটে, অর্থাৎ আমি যে আলোচনাটা করছি আপনি তার বিপরীত ফল বুঝতে পারছেন বা কোনো ফল পাচ্ছেন না, তাহলে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনার হরস্কোপ, আপনার হস্তরেখা, আপনার বাস্তু পরীক্ষা করিয়ে নিন। সেখানেই লুকিয়ে আছে কেন আপনার ক্ষেত্রে বিপরীত ফল ঘটছে বা কোনো ফল আপনি পাচ্ছেন না। শুক্র রাহুর এই সংযোগ, প্রথমে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে। শুক্র কুম্ভ রাশির রাজ্যকারী গ্রহ, চতুর্থপতি এবং নবমপতি, ভাগ্যপতি, অত্যন্ত শুভ গ্রহ। শুক্র বর্তমানে রাহুর নক্ষত্রে অবস্থান করছে, পঞ্চম ভাবে মিথুন রাশিতে তার ফ্রেন্ডলি সাইনে অবস্থান করছে, রাহুর নক্ষত্রে, আদ্রা নক্ষত্রে। কাজেই এই সময় পঞ্চম ভাবে যেহেতু শুক্র অবস্থান করছে, পঞ্চম ভাব হলো বুদ্ধিমত্তা, প্রেম, প্রীতি, ভালোবাসা, ইনটিউশন, ক্রিয়েটিভিটির জায়গা। এই জায়গাটায় কোনো এমন যে কোনো কাজে আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন। কুম্ভ রাশি যারা জাতক জাতিকা যারা আছেন, সম্পত্তিগত বিষয়ে লাভবান হতে পারে এই সময়। মায়ের সঙ্গে বন্ডিং বাড়বে, মায়ের সূত্রে লাভবান হতে পারেন কোনো সম্পত্তিগত বিষয়। যারা সন্তান বিষয়ক, সন্তান সম্পর্কিত যে কোনো বিষয়, সন্তানের পড়াশোনা, সন্তানের সাকসেস, সন্তানের চাকরি, কর্মপ্রাপ্তি, এসব বিষয়ে কিন্তু শুভ ফল পাবেন সব। আর লাভ লাইফের ক্ষেত্রে পুরনো তিক্ততা কেটে যাবে, বন্ডিং আরো কিন্তু ভালো হবে, পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে কিন্তু জীবনে। ফরেন রিলেটেড কাজ বা ব্যবসা সূত্রে লাভবান হতে পারেন সময়। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন, যারা মিডিয়া, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে বা গ্ল্যামার জগতের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন। মকর রাশির ক্ষেত্রেও কিন্তু রাজ্যকারী গ্রহ হচ্ছে শুক্র, পঞ্চমপতি, দশমপতি, বর্তমানে ষষ্ঠ ভাবে রাহু নক্ষত্রে অবস্থান করছে। ষষ্ঠ ভাব হচ্ছে মামলা, মোকদ্দমা, রোগ, এই সমস্ত কিছু নির্দেশক। দীর্ঘদিনের পুরনো রোগের থেকে মুক্তি পেতে পারেন। যাদের ক্রনিক ডিজিজ, দীর্ঘদিন ধরে যারা রোগ ভোগে ভুগছিলেন, সেখান থেকে আপনারা মুক্তি পেতে পারেন। দীর্ঘদিনের শত্রুতা, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, সহকর্মীদের সঙ্গে, আত্মীয় স্বজন পরিবৃত্তে হতে পারে, সেখান থেকে মুক্তি পাবেন। আর অনলাইন ডিজিটাল মার্কেটিং বা ট্রাভেল ট্যুরিজমের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, মকর রাশির জাতক জাতিকারা, তারা অত্যন্ত সুফল পাবেন। কর্মক্ষেত্রে আটকে থাকা পদোন্নতি ও বদলি হতে পারে এ সময়। দীর্ঘদিনে মামলা, মোকদ্দমার থেকে নিষ্পত্তি হতে পারে এই সময়। যারা মকর রাশির জাতক জাতিকা আছেন, তাদের ক্ষেত্রে দীর্ঘদিনের যে মামলা ঝুলেছিল, মামলা মোকদ্দমা, তার নিষ্পত্তি কিন্তু এ সময় ঘটতে পারে। সম্পত্তিগত বিষয়ে লাভবান হতে পারেন মকর রাশি, হঠাৎ প্রাপ্তি হতে পারে মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে। নতুন ব্যবসার কোনো সূচনা করতে পারেন এই সময় মকর রাশি। তুলা রাশির অধিপতি গ্রহ নিজেই শুক্র, বর্তমানে ভাগ্যভাবে অবস্থান করছে, নবম ভাবে বৃহস্পতি অবস্থান করছে শুক্রের সঙ্গে। তার কাজেই এই সময় রাহু নক্ষত্রে অবস্থান করায় দীর্ঘদিনের ঝুলে থাকা মামলা মোকদ্দমার নিষ্পত্তি হতে পারে আপনাদের অনুকূলে। তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন, পিতার সূত্রে ভাগ্য উন্নতি করতে পারে, নতুন কর্মপ্রাপ্তি, নতুন ব্যবসার সূচনা হতে পারে তুলা রাশির ক্ষেত্রে। উত্তরাধিকার সূত্রে হঠাৎ অর্থপ্রাপ্তি বা সম্পত্তি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। দূরভ্রমণ বা ধর্মীয় ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু এ সময় রয়েছে তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন। নতুন বাড়ি বা ফ্ল্যাট বা গাড়ি কেনার জন্য ব্যয় করতে পারেন।
ভালো পরিমাণ সঞ্চয় এ মাসে আপনারা করতে পারেন তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন। আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু শুক্র একাদশপতি এবং চতুর্থপতি বর্তমানে দ্বাদশে অবস্থান করছে। নবমপতি বৃহস্পতির সঙ্গে, ভাগ্যপতির সঙ্গে দ্বাদশে অবস্থান করছে। দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়ের জায়গা। তার কাজেই বাড়ি, গাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য ব্যয় করতে পারেন কর্কট রাশির জাতক জাতিকা যারা আছে। আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের করতে পারে, ব্যয় একটু বাড়বে। কর্মক্ষেত্রে উপার্জন বৃদ্ধির সম্ভাবনা কিন্তু রয়েছে কর্কট রাশির জাতক জাতিকা যারা আছে। বিদেশে পড়াশোনার সুযোগ বা কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই সময়, বা কর্মক্ষেত্রে প্রমোশন বা বদলি হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর পুরনো বাড়ি রেনোভেশনের জন্য ব্যয় হতে পারে, নতুন বাড়ি কেনার জন্য ব্যয় হতে পারে। পৈতৃক সূত্রে প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, প্রাপ্তি হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আসছে বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে শুক্র নিজেই কিন্তু রাশির অধিপতি। তার কাজেই দ্বিতীয়ভাবে অবস্থান করছে। একাদশপতি বৃহস্পতির সঙ্গে রাহুর নক্ষত্রে শুক্র অবস্থান করছে। রাহু রয়েছে কিন্তু দশম ভাবে কুম্ভ রাশিতে। বৃষ রাশির এই সময় কর্মক্ষেত্রে প্রচুর পরিবর্তন হতে পারে, বদলি হতে পারে কর্মক্ষেত্রে। নতুন চাকরি ছেড়ে অনেক পুরোনো চাকরিতে জয়েন করতে পারেন, বা বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা এই সময় লাভবান হতে পারেন বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন। আর দীর্ঘদিনের আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর হঠাৎ অর্থপ্রাপ্তি বা হঠাৎ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেটা পৈতৃক সূত্রে হতে পারে বা নিজের চেষ্টার মাধ্যমে হতে পারে। মিডিয়া এবং গ্ল্যামার জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন। বিদেশে পড়াশোনা বা চাকরির ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন। শুক্রের এই আদ্রা নক্ষত্র অর্থাৎ রাহু নক্ষত্রে প্রবেশের ফলে এই 5 রাশি কিন্তু অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন। শুভ সময় কিন্তু চলবে 5 রাশির জন্য। তো আজকে এখানেই শেষ করলাম। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।